হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার। আর আজকে দেখতে পাচ্ছ এখন অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় একটার কাছাকাছি। আর এখানে পুজোর এক সঙ্গে যোগাযোগ চলছে। চুলটাকে দিল, চুলটা এখনো শুকায়নি। চুল শুকায়নি। তো এখন এই পূজার যোগাযোগ চলছে। আজকে ভিডিওতে আছে দিদি, আজকে আমি ব্লগ করতে পারবো না, আজকে যাবার ওই করবে। তাই এই যে আমি রেডি হয়ে বসে পড়েছি। এখন দেখো এক কথা বলার একদম সময় নেই, এই জাস্ট ইন্ট্রোটা শুট করলাম, বাকিটা তোমরা দেখতে পাবে আর ভয়েস ওভারে যাবো আর বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে নতুন করে বলছি না। আর এর সাথে সাথে আজকে যেহেতু অ্যানিভার্সারিও আছে, তো একটা খুব স্পেশাল ডে আজকে। আমি যেহেতু আলপনা দিতে ভীষণ এক্সপার্ট, তাই জন্য এখানে দিদিকে বলেছিলাম যে তুই একটু আলপনাটা দিয়ে দে। আমার কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 3টের কাছাকাছি। ঠাকুরমশাই 1টা থেকে 1:30টা থেকে এখন 3টে বেজে গেছে। মানে কি হলো, মানে আর কিছু বলার নেই। আর এখানে দেখো আমার রেজিস্ট্রি বলছি, রেজিস্ট্রির সময় মালাগুলো আনিয়েছিলাম, তো ওটা মনে পড়ে বিয়ের আমি সন্ধ্যেবেলা মালা বদল করবো সেই মালা। আর আমি তোমরা তো দেখেছো এই শাড়িটা পরেছে, এটা বিয়ের সময় কেনা হয়েছিল আমার, যে বিয়ের পরে পরবো, তাই আর মলমল শাড়ি একটা নর্মাল। আর এই তো, আর সাজগোজের সময় কিছু পাইনি। তো এই যে ঠাকুরমশাই চলে এসেছিলো তখন মনে হয় 3:30 বাজে। আর আসার পরে উনি বললো যে এই সময়টা নাকি একটা ভালো সময়, কী যেন একটা যোগ ছিল যার জন্য উনি আসতে ইচ্ছা করেই লেট করেছেন, যাতে এই স্পেশাল যোগে পুজোটা আমাদের হয়। সেটা উনি আসার পর বললো, তখন আমি ভাবলাম যে যাক বাবা, দেরি করে হয়েছে, ভালোই হয়েছে, বেটার লেট দ্যান নেভার। তো তারপরেই এসে উনি পুজো শুরু করে দিয়েছিলেন, তার কিছু ক্লিপস সামনে। তো এই যে প্রায় 1 ঘন্টার উপরে পুজো করার পরে আমরা ওনার যখন পুজো শেষ হলো, তারপরে আমরা ওনাকে দক্ষিণা দিলাম, দিয়ে ওনাকে প্রণাম করলাম। প্রণাম করে দুজনেই আশীর্বাদ চাইলাম যে যাতে আগামী দিনগুলো আমাদের ভালো কাটে। তো উনিও আমাদের আশীর্বাদ করলেন, করে উনি তারপরে চলে গেলেন। তো এখন পুজো টুজো সব হয়ে গেছে, এখন প্রায় 5:30টার কাছাকাছি সময় হয়ে গেছে। আর এই যে বাসন বেরিয়েছে, বাসন ভাজছি, কিন্তু বাসন বেরিয়েছে। আর পুজোর তাড়াহুড়োর জন্য অনেক কিছুই দেখাতে পারিনি, মানে এরপরে খাওয়া দাওয়া হয়েছে, ফ্রাইড রাইস পনিরের ব্যবস্থা করা ছিল আজকে। তো সবাইকে যারা যারা পার্সেল নিয়ে গেছে, যারা খেয়েছে, সবাইকেই দেওয়া দেওয়া হয়েছে। এখন যেটা বাকি সেটা হচ্ছে সন্ধ্যে যেহেতু হয়েছে, সন্ধ্যে পুজোটা দেবো। আর যেহেতু আজকে থেকে পুজো দিচ্ছি, তার মানে পুজো দেওয়া এখন থেকে শুরু। এইখানে এখন অ্যানিভার্সারির জন্য বেলুন ফোলানো হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি 2 প্যাকেট বেলুন আনার পরে প্রত্যেকটা বেলুনের দুটো অন্তর বেলুনের মধ্যে বাকি বেলুনগুলোর অবস্থা খুব খারাপ।
মানে কোনোটা লিক, কোনোটা হুটহাট ফেটে যাচ্ছে, তো ওই জন্য সবাই মিলে এখানে খোলাচ্ছে। সেটাই যতদূর যায় না বলি না, উপরে তারাবাতির মতো। এটা যতক্ষণে চলছে এটা ততক্ষণে চলছে। পৃথিবীর যত খারাপ জিনিস দশকর্মা থেকে দেওয়া হয়েছে না। তো যখনই 1 বছরের অ্যানিভার্সারি কেকটা কাটছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল একদম শুরুর সময় যখন থেকে প্রেম করে বিয়ের জার্নিটা শুরু হয়েছে। আর শ্বশুরবাড়ি যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে আমি কোনোদিন পারবো কি না এই 1 বছরের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে। যাই হোক, ভগবানের আশীর্বাদে প্রসূন আমার পাশে থাকার জন্য, আমার পরিবার সবাই পাশে থাকার জন্য এই দিনটা উপহার আমি পেয়েছি। না হলে কি হতো জানি না, মানে কিছুই বলার নেই। আমার প্রথম বিয়ের পরের যে টাফ টাইমটা গেছে ওটা সত্যিই বলার বাইরে আমাদের দুজনের জন্যই। তো যাই হোক, এখানে দেখো কেক টেক কেটে সবাইকে খাইয়ে মালা বদল করছিলাম। মালাটা এতই বড়, বসে বসে বদল করা যাচ্ছিল না, তারপরেও আমরা করেছি। আর সেই মনে পড়ে যাচ্ছিলো রেজিস্ট্রির সময়, বিয়ের সময়। সত্যি খুব ভালো কেটেছে সেদিনকার দিনটা। আর পুজোটা দেওয়া হয়েছে, মানে একটা পারফেক্ট অসপিশিয়াস ডে যেটাকে বলে। তো এই আর কি। অ্যানিভার্সারি সেলিব্রেশন কমপ্লিট। প্রশ্ন এখন প্রচণ্ড বিধ্বস্ত, এখন আমাদের আরও কাজ আছে, সেগুলো করতে বেরোতে হবে। কোথায় যাবো? ও যাবে নিউ লুকসে, মাও যাবে আমার সাথে নিউ লুকসে। তো আর দিদি আর শুনু এখন বাড়ি চলে যাবে। আর আজকে তো আগেই বলেছি যে খাবার দাবারের পর্ব আজকে কিছু নেই। আজকে যা হেকটিক গেল, খাবার দাবার রাখলে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। আচ্ছা, বিমানদার বউ দিদি দীপাদি আর সর্বানিদি আমাদের গিফট দিয়েছে। তো গিফটটা একটুখানি প্রশ্নটি খুলে দেখাচ্ছে। খোলো দেখি এটা দীপাদি কি দিয়েছে। দীপাদি আর বিমানদা আসতে পারেনি অফিসের জন্য। দেখা যাক কি আছে। পাও কি সুন্দর ছবিটা। এখানে কারা কারা আছে সেটা না চিনতে পারা আমি। আচ্ছা, এটার উপরটা কেমন ক্রিস্টাল বসানো, দেখি দাও। এটা এগুলো নেই, ক্রিস্টালগুলো হাতে মানে বাজে। হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বিমানদা, দীপাদি, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে গিফটটা। থ্যাংক ইউ। বাহ, হটপট উইথ সেলো। থ্যাংক ইউ সো মাচ সর্বানিধি। আমার খুব ইউজফুল, সংসারের জিনিস এখন ভীষণ ইউজফুল লাগে। আমি আগাগোড়াই সংসার হাউস হোল্ডের জিনিস খুব পছন্দ করি। হয়ে গেছে প্রায় রাত 11টা, পিছনে আমার কেকটা ওখানে আছে আর কি। মোটামুটি কেক মানে দিদি ওদেরকে দিয়েছি কিছুটা। আর আমরা এখনও সেভাবে খেতে পারিনি, মানে কেটেই খেয়েছি। তো ঘরদোর বিছানা সারা ঘরের মানে যে কি অবস্থা সেটা একমাত্র আমরা জানি আর ভগবান জানে। ঠিক এইরকম পরিস্থিতি। এইটা হলো বেডরুম, আর এদিকে ঠাকুর ঘর, যেটা আমি স্পেশালি ইয়ে করেছি। এই যে ঠাকুর ঘরের হচ্ছে এই কন্ডিশন। তো এইগুলোকে পরিষ্কার করতে যে আমার কত বছর আরও সময় লাগবে আমি জানি না, বাট করতে হবে। আগামীকাল একটা বিয়ের ইনভিটেশন আছে, মাস্ট যেতেই হবে ওখানে। তো ওই জন্য যতটুকু পারি গুছিয়ে নেবো। মা বাবা আমার 3জনেরই ইনভিটেশন আছে, তো সেখানে যেতে হবে। যে শাড়িটা আমি পরেছিলাম না, ওই শাড়িটা হচ্ছে আমার, ওটা হচ্ছে আমার লজ্জা বস্ত্রের শাড়ি। ওটা আমি ফার্স্ট টাইম আজকে পরলাম। তো সংসারে নতুন একটা সংযোজন, সেটা হচ্ছে পুজো দেওয়া। আর এতদিন সংসারে, মানে এতদিন বলতে আমি এখানে ফ্ল্যাটে শিফট করেছি প্রায় 4-5 মাস হতে যাচ্ছে। তো করতে পারিনি, আমি অপেক্ষা করছিলাম এই মাঘী পূর্ণিমার জন্য। আর ভগবানের করুণ আশীর্বাদে আর মাঘী পূর্ণিমা আমার বিয়ের 1 বছরে পড়েছে। তো ভগবানও হয়তো এই দিনটার অপেক্ষা করছিল, তিনি কোন দিন বসবেন, কোন দিন আমার ঘরে আসবেন। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো সারা জীবন যেন আমি আর প্রশ্ন এইভাবে হাসি খুশিভাবে কাটিয়ে যেতে পারি। আচ্ছা, তো অনেকেরই একটা কমেন্টে বারবার করে একটা কোয়েশ্চেন আসছে যে ছেলের বাড়ি কাউকে বলা হয়নি বা কিছু। তো তোমাদেরকে তো আগেও বলেছি, প্রসঙ্গও সাথে নিই। যদি আমার কোনো কথায় ভুল থাকে সেটা তো ওই ডিফেন্ড করবে। তো আমরা প্রায় 4-5 মাস হতে যাচ্ছে আমরা সেপারেট থাকি। তো আর কেন বলা হয়নি, কী কারণে বলা হয়নি, প্রত্যেকের লাইফে কিছু পার্সোনাল জিনিস থাকে, কিছু প্রিভেসি মানুষকে মেনটেন করতে হয়। তো আমি শুধু সেটুকুই বললাম যে যেহেতু আমরা সেপারেট আছি বা সেপারেট থাকি,
আর বাকি কেন বলিনি কী কারণে বলিনি সেটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমরা সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। এইবারে ওপারে তোমাদের যার যেটা অ্যাজিউম করা তোমরা করে নাও, কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এর বেশি আমাদের পক্ষে কিছু বলাটা সম্ভব না, আমরা বলবো না। তো এটাই হলো কথা। দেখো তোমাদের সাথে যেহেতু সব শেয়ার করি, তোমাদের মনেই হতে পারে কেন কী কারণে, বাট আমার মনে হয় সব কিছু সোশ্যাল মিডিয়া শেয়ার করাটা উচিত না। আমরা আলাদা থাকি, বলিনি, আমাদের পার্সোনাল রিজন আছে, দুই পক্ষেরই আমাদের পার্সোনাল রিজন আছে, আমরা তাই জন্য বলিনি, তাই তো। এই ব্লগটা এখানেই শেষ করছি। অ্যানিভার্সারি, পুজো সব কিছু কেমন কাটলো বলো সারাদিন একটু পাবো। সারাদিন খুব ভালো কাটলো, পুজোটা খুব ভালো কাটলো, কেক কাটা থেকে সব খুব ভালো কাটলো। আজকে সারাদিন কেমন ঝগড়া হয়েছে? না, সে আমি ঝগড়া হয় না, একটু বকা খায় ও, একটু বাচ্চা তো ছোট, একটু বকা খায় আমার কাছে, নাহলে আমাদের ঝগড়াঝাটি হয় না খুব একটা ঠাকুরের আশীর্বাদে। যাই হোক, হলেও খুব তাড়াতাড়ি মিটে যায়, ওই মিটিয়ে নেয়, যাই হোক সেটা আলাদা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। ততদিন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো বাবু। টাটা টাটা।